সান্তিয়াগো বার্নাবুতে প্রস্তুতির আমেজ থাকলেও অনুপস্থিত একজন কিলিয়ান এমবাপে। রোববারের অনুশীলনেও তাকে দেখা যায়নি। লা লিগায় গেতাফের বিপক্ষে ম্যাচে তার খেলা নিয়ে তৈরি হয়েছে সংশয়। আগামী 11ই মার্চ চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে এমবাপের এই ইনজুরি কপালে ভাঁজ ফেলেছে আরবেলোয়ার। তবে প্রতিপক্ষ গেতাফের বিপক্ষে পরিসংখ্যান এগিয়ে রাখছে মাদ্রিদকে। ঐতিহাসিকভাবেই এই লড়াইয়ে এগিয়ে মাদ্রিদিস্তা। এখন পর্যন্ত 43 বার মুখোমুখি হয়েছে লা লিগার দুই দল। রিয়ালের 34 জয়ের বিপরীতে গেতাফের জয় মাত্র 5টি, বাকি 4 ম্যাচ ড্র। রিয়াল যেখানে গোল করেছে 93টি, সেখানে গেতাফে গোল পোস্ট খুঁজে পেয়েছে মাত্র 31 বার। আসলে এমবাপের বিষয়টি আমরা দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করছি। সে কেমন অনুভব করছে এবং তার রিকভারি কেমন হচ্ছে সেটার উপরই সব নির্ভর করছে। এই মুহূর্তে আমরা কোনো নির্দিষ্ট সময়সীমা দিতে চাচ্ছি না। তার শারীরিক অস্বস্তি প্রতিদিন মনিটর করা হচ্ছে এবং সেই অনুযায়ী আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। শুধু এমবাপ্পে নন, ইনজুরির মিছিলে আছেন জুড বেলিংহাম, এডার মিলিতাও, দানি সেবলস। এমন পরিস্থিতিতে রিয়ালের মূল ভরসা এখন ভিনিসিয়াস জুনিয়র। শেষ 4 ম্যাচে 5 গোল করে দুর্দান্ত ফর্মে থাকা এই ব্রাজিলিয়ানই সামলাবেন আক্রমণের নেতৃত্ব। যদিও মাঠের বাইরে বর্ণবাদ ইস্যুতেও লড়তে হচ্ছে তাকে। ভিনিসিয়াস আমার স্কোয়াডের একজন অপরিহার্য খেলোয়াড়। কোচ হিসেবে আমি চাই সে যেন মাঠে এমন জায়গায় বল পায় যেখান থেকে সে তার দক্ষতা কাজে লাগিয়ে প্রতিপক্ষকে কুপকাত করতে পারে। সে ভালো খেললে আমাদের দল অনেক বেশি বিপজ্জনক হয়ে ওঠে। প্রতিপক্ষ গেতাফে বরাবরই তাদের জমাট রক্ষণের জন্য পরিচিত। তাদের বিপক্ষে জয় পাওয়াটা সহজ হবে না, তা ভালো করেই জানেন আরবেলোয়া। লিগ টেবিলে হারানো গৌরব উদ্ধার আর আসন্ন ম্যান সিটি ম্যাচের আগে আত্মবিশ্বাস ফিরে পেতে গেতাফের বিপক্ষে 3 পয়েন্ট অর্জনই এখন রিয়ালের একমাত্র টার্গেট। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।